দুর্গার বাড়িতে তো আজ জন্মাষ্টমী হচ্ছে। গোলুকে সাজিয়েছে গোপাল, দোলনায় বসেছে, নাড়ু করেছে, চাল ভাজা। দুর্গার বাড়িতে তো আজ জন্মাষ্টমী পালন হবে, তাই ফুল তুলতে এসছে। তাহলে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকো। কি কতদিন পরে বাগানে এলাম ফুল তুলতে, বাবারে বাবা কত সময়। হ্যাঁ, আজকে জন্মাষ্টমীর পুজো আছে তাই ফুল তুলতে এসছি, না হলে তো অনেক দিনই আসিনি। চল চল তাড়াতাড়ি ফুলটা তুলে নে। হ্যাঁ আমি তো যাচ্ছি, এই দেখ কতগুলো ফুল আছে এখানে, ফুলগুলো তুলে নি। কত সুন্দর ফুল ফুটেছে দেখ গাছটায়, কত সুন্দর লাগছে গাছটা। হ্যাঁ রে, ঠিক কথা বলেছিস, খুব সুন্দর লাগছে কিন্তু গাছটাকে, খুবই সুন্দর। বলেছে অনেক ফুল তুলতে, ফুল লাগবে। এই দেখ আমি একটা ফুল পারবো প্রথমে, কত সুন্দর নয়নতারা। এই ফুলটা দেখ কি কষ্ট হচ্ছিল ওই দিক দিয়ে। এই দেখ আমি ফুল তুলেছি, দেখ কত সুন্দর তুলে নিলাম, কত সুন্দর করে। প্রথম ফুলটা কিন্তু আমি তুললাম, বল তুই না। ওই দেখ একটা ছোট্ট প্রজাপতি বসছে, কত সুন্দর দেখ। তারপরে ফুল তুলবি, কত সুন্দর লাগছে দেখ। তাই কোথায় কোথায় রে, আমি তো দেখতে পাচ্ছি না, কোথায় রে, ভালো করে দেখা আমাকে। আমি তাই প্রজাপতি, আমি তো কোথাও দেখতে পাচ্ছি না, তুই কখন দেখলি আমাকে? দেখা রে দেখা। আমি দেখি কানা নাকি, দেখতে পাচ্ছিস না ওইদিকে বসে আছে? সত্যি কথা বলছি রে, আমি তো দেখতেই পাচ্ছি না। দেখ সাদা চকলেট কালারের কত সুন্দরটা বসে আছে দেখ। রে দেখতে পেয়েছিস তো, বল এবার, না হলে তোকে ধরে নিয়ে যাবো ওই প্রজাপতির কাছে। দেখতে পাসনি? আমি দেখতে পাচ্ছি, দেখাচ্ছি, তুই দেখতে পাসনি? ভালো করে দেখ ওইদিকে। ওইটা, আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো ওটাকে পোকা ভেবেছিলাম, ওটা প্রজাপতি। দেখেছি দেখেছি। বর্ষা বৃষ্টির তো গল্প করতে করতে সুন্দর করে সব ফুল তুলে নিয়েছে, এবার ওরা বাড়ির দিকে রওনা দেবে, পুজো হবে। আর এদিকে দুর্গা তো গোলুকে কৃষ্ণ ঠাকুর সাজাচ্ছে, কত সুন্দর করে সাজাচ্ছে। দেখতে থাকো কিন্তু, গল্পটা আজ খুবই দুর্দান্ত আছে। জন্মাষ্টমী পালন করা হচ্ছে। মোটামুটি আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে অনেকটাই। বাঁশি দিয়ে দিয়েছি, চূড়া করে দিয়েছি, খুব সুন্দর লাগছে কিন্তু। আমি কৃষ্ণ ঠাকুর সেজেছি, আমার খুব মজা লাগছে। তুমি কৃষ্ণ নয়, তোমাকে আমি আজকে গোপাল সাজিয়েছি। এই যে কৃষ্ণের ছোটবেলার রূপ গোপাল, আমি তোমাকে গোপাল সাজিয়েছি। তুমি গোপাল, আমাকে গোপাল সাজিয়েছো? এ মা, কত সুন্দর লাগছে না আমাকে? আমার তো খুব মজা হচ্ছে, খুবই মজা লাগছে আমার। আরে আরে, আমারও তো খুবই মজা লাগছে, আমি আমার গোলুকে আজকে প্রথম গোপাল সাজিয়েছি, খুব মজা লাগছে আমার। দিতাং 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 দা, গোলু সেজেছে আজকে গোপাল, সবাই মজা দেখে যা, খুব মজা যা। কত সুন্দর লাগছে আমার গোলু সোনাকে। গোপাল লেগে কারোর জন্য নজর না লেগে যায়, আমি একটু কাজল লাগিয়ে দিই বাবা, কত সুন্দরটাই না লাগছে আমার গোলুকে। কাজল একটু লাগিয়ে দিই। গোপাল, আমার গোলুর জন্য কোনো নজর না লাগে গোপাল। এই যা কাজল লাগিয়ে দিয়েছি, এবার হয়ে গেছে, পুরো গোপাল গোপাল লাগছে। এবার দোলনায় চেপে শুধু দুলিয়ে দেব, হয়ে যাবে। মা, আমি কি দোলনায় চাপবো? আমাকে দোলাবে তোমরা? তাহলে তো খুব মজা হবে, আমি তো বসে বসে দোল খাবো, খুব মজা হবে, খুব মজা। হ্যাঁ হ্যাঁ, গোপালকে পুজো করে দোলনায় বসিয়ে দোল দিতে হয় না, তাই তো দোলনা বানিয়েছি, কত সুন্দর করে বানিয়েছি। ওই দেখ, আর মেয়েগুলো কখন থেকেই ফুল তুলতে গেছে, এখনো আসছে না। কখন যে পুজো স্টার্ট করব, আর চাপা দিয়েও আসছে না। কোথায় গেল সবাই? একসঙ্গে দোলনাটা একটু দেখে নিই, দোলনাটা ঠিক আছে নাকি, গোলু বসবে না, ভয়ও করছে খুব। না দুলিয়ে দেখে নিলাম, ঠিকই আছে, কিছু ভয়ের নেই। কে বর্ষার বৃষ্টিও ফুল তুলে বাড়ি চলে এসছে ওরা। চল চল তাড়াতাড়ি, মা আবার বকবে, কখন থেকে আমরা গিয়েছিলাম, এই এলাম, বকবে দাঁড়া। তুই বোকা খাবি, প্রজাপতি দেখছিলি দাঁড়িয়েছিলি, তুই সময় নষ্ট করেছিস, আমি না। এই যে শোনো মহারানীগণ, তোমরা কখন থেকে ফুল তুলতে গিয়েছিলে, এই আসলে? কত দেরি হয়ে গেছে জানো? আর রাস্তায় তোমাদের চাপা আন্টিকে দেখেছো? কখন পুজো স্টার্ট করবো বলো? মা একটু প্রজাপতি দেখতে দেরি হয়ে গেছে, না হলে আমরা তো চলে এসেছিলাম, ফুল তুলে নিয়েছি। আর আন্টিকে কোথাও দেখিনি তো রাস্তায়, আমরা তো একাই এলাম ওখানে। আন্টি চলে আসবে মা, তুমি পুজোর ব্যবস্থা শুরু করে দাও, আন্টি চলে আসবে ঠিক সময়, তুমি স্টার্ট করো। ঠিক কথাই বলেছিস, আমি নাড়ু, খই ভুজা, চাল ভুজা সব কিছু মিষ্টি এখানে নিয়ে চলে আসি। আর এখানে চাপাও চলে এসছে, আর দুর্গা সব কিছু আয়োজন করে নিয়েছে, দোলনা সাজিয়ে নিয়েছে, কত সুন্দর। দেখ দুর্গা দেখ, কত সুন্দর করে আমি নাড়ুটা নিয়ে এসেছি, তুই তো চাল ভাজা খুব সুন্দর করেছিস, খুবই সুন্দর হয়েছে কিন্তু।
আরে দিদি, তোমার নাড়ুটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু হেভি টেস্ট হবে মনে হচ্ছে। পুজো হোক, খেয়ে নেব। আরে সবাই তো কথা বলছে, আমার তো নাড়ু খেতে খুবই ইচ্ছা করছে। ওইদিকে যাই একটু, যদি পাই খেয়ে নেব একটু। কিন্তু যদি কেউ দেখে নেয়, না না দেখবে না, আমি ওইদিকে যাব একটু ভাবছি। কিরে, তুই তো এখানে ছিলি, ওইদিকে গেলি কেন? আমি কি কিছু বুঝতে পারিনি? আমি বুঝতে পেরেছি তুই ওই নাড়ুর লোভে ওইদিকে চলে গেলি। হ্যাঁ, তুই সব কিছু জানিস। তুই কি আমার মনের কথা সব জানিস নাকি? আমি এদিকে এসেছি, ওইদিকে আমার কিছু দেখা যাচ্ছিল না। পেটুক কোথাকারে, নাড়ু খাওয়ার জন্য ওইদিকে গেছি। আমিও তোকে লক্ষ্য রেখেছি কিন্তু। ওই ওই তুই নাড়ু খাবি, আমাকে পুজো করবে। যদি খাস আগে, তাহলে আমি তোকে কিন্তু সাজা দেব, বলে দিলাম। খাবি না? আমি কিন্তু এখন কৃষ্ণ ঠাকুর, গোপাল ঠাকুর হয়ে গেছি। সাজা দেব যদি খাস আগে। ওরে বাবা, কি এমন গোপাল এলেন রে! গোপাল তো নয়, রোগা গোপাল। মা দেখো, বর্ষা কি রকম লুকিয়ে লুকিয়ে নাড়ু খাবে বলে ওইদিকে গেছে। বকো ওকে, বকো। বর্ষা, না না, একদম নয়। আগে পুজো হবে, পুজোর পরে সবাইকে প্রসাদ দেব, তখন খেও। মা বর্ষা মা, এরকম করতে নেই, আগে পুজো হোক। আমি যাচ্ছি, আমি দোলনায় বসি, তারপরে আমিই খাবো প্রথম। আর দেখো দেখো, গোলুকে কি সুন্দর দোলনায় বসিয়ে, কত সুন্দর লাগছে, কৃষ্ণ ঠাকুরের মতো। তোর সঙ্গে আমি আর হব না, তুই খুব পচা আছিস। তোকে হতে হবে না, আমিও তোর মতন পচা মেয়ের সঙ্গে হব না যে লুকিয়ে লুকিয়ে খাওয়ার খায়। দিদি, তাহলে পুজোটা শুরু করে দেব বলো? সব তো রেডি হয়ে গেছে। তাও ভালো করে চোখ বুলিয়ে নে, যদি কিছু না থাকে তারপরে পুজোটা স্টার্ট করিস। আগে দেখে নে চারিদিকে। তাড়াতাড়ি পুজোটা স্টার্ট করো তো বাপু, সব প্রসাদগুলো কিরকম নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি করো। পুজোর দিকে মন নেই, শুধু প্রসাদের দিকেই মন আছে তোর। আর কিছু না, শুধু খাওয়ার সময় আগে আছিস তুই। দোলে দোলে গোপাল দোলে, দোলে গোপাল রায় কিশোরী, আজকে শুভ জন্মাষ্টমী। দোলে দোলে গোপাল দোলে, খুব সুন্দর, এই জগৎকে ভালো রাখো গোপাল। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। আমরাও গোপালকে দোলাবো, আমাদেরও দোলাতে দাও। হ্যাঁ হ্যাঁ, তোরা তো দোলাবি, আগে আন্টি দুলিয়ে নি, তারপরে তোরা দুজন একে একে করে সুন্দর দুলিয়ে নিবি। ধুর বাবা, তাড়াতাড়ি পুজোটা করছে না এরা, কখন যে খাবো ওই লাড্ডুগুলো, আমি তো আগেই খাবো। আরে হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, আজকে গোপাল ঠাকুরকে সুন্দর করে দুলিয়ে দেব, খুব মজা হবে। শুভ জন্মাষ্টমী, জয় গোপালের জয়। গোপাল দোলে, জোলে দোলে গোপাল দোলে, কত সুন্দর গোপাল দোলে, দুলে দুলে। এই তোরা চলে আয়, চলে আয়, আমার দোলা হয়ে গেছে। তোরা দুজন দোলাবি যে, তাড়াতাড়ি চলে আয়, দুলিয়ে দে তোরা। আগে তো খুব কথা শোনাচ্ছিলি নাড়ু খাওয়ার কথা, এখন এখন তোকে এমন দোলাবো তো, দোলনা থেকে মাটিতে ফেলে দেবো, দেখ না। এই না না মা, দেখো না, ও আমাকে ভয় দেখাচ্ছে, বলছে দোলনা থেকে ঠেলে ফেলে দেবে নি। বর্ষা বর্ষা, এসব কি হচ্ছে? তাড়াতাড়ি দোলনা দিয়ে দোলাই নাও, এসব বাজে কথা বলতে নেই, তারপরে প্রসাদ খাওয়া। না না মা, ওকে তো এমনি মজা করে বলছিলাম, আমি কি সত্যি সত্যি বলছি নাকি? জন্মাষ্টমী, জয় গোপাল দোলে, দোলে দোলে গোপাল দোলে, খুব সুন্দর করে দোলাচ্ছি দেখো গোপালকে। একটুও কিন্তু গোপাল পড়ছে না, খুব সুন্দর হলো কিন্তু। জয় গোপালের জয়। হয়ে গেছে, আর একজন হয়ে গেলেই তারপরে তো আমি নাড়ু খাবো। বৃষ্টি রে, তুই চলে আয়, আমার হয়ে গেছে, তুই এবার দুলিয়ে দে ওকে। আমার তো দোলনার থেকে বেশি লাড্ডুর প্রতি আকর্ষণ লাগছে, আমার তো লাড্ডুগুলো খেতে খুব ইচ্ছা হচ্ছে, একটু দুলিয়ে দিই তারপর খাবো। জয় জন্মাষ্টমীর জয়। গোপাল দোলে, দোলে দোলে গোপাল দোলে। কি সুন্দর নাড়ুগুলো, আমার তো জিভ থেকে জল বেরোচ্ছে, খুব সুন্দর লাগ। গোপাল দোলানো হয়ে গেছে, এবার গোলুকে দোলনা থেকে নিচে নামিয়ে নেব, দিয়ে প্রসাদ দেব, সবাই খাবে। হ্যাঁ মা হ্যাঁ, তাড়াতাড়ি প্রসাদগুলো দিয়ে দাও, ভাইকে নামিয়ে নাও, দোলনা তো হয়ে গেছে, গোপাল দোলানো হয়ে গেছে। তাহলে আমি নিজেই নেমে পড়লাম, আমি আর এখানে বসবো না, আমি নিচে নামবো, আমার খুব কষ্ট হচ্ছে এখানে, বাবা ভয়ও করছে। পড়ি বাবা, নেমে পড়ি তাড়াতাড়ি। প্রসাদ খাবো, জিভ থেকে তো জল বেরোচ্ছে, কখন যে ওই নাড়ুটা খাবো আমি বাবা। এবার তো প্রসাদ খাবো, খুব মজা হবে, কত সুন্দর প্রসাদগুলো সেন্ট দিয়েছে বাবা, কতক্ষণ থেকে খাবো খাবো বলেই যাচ্ছে। আরে মা, প্রসাদ দাও তাড়াতাড়ি, আমাকে আগে দেবে, ওদের আগে কিন্তু আমি প্রসাদ খাবো। না না, সবাই একসঙ্গে আগেই খাবো, তোকে আগে কেন দেবে?
সবাইকে একসঙ্গেই দেয়া হবে, এত ঝগড়াঝাটি করিস না তোরা। করে বস, চুপ করে বস, প্রসাদ দেব সবাইকে, একসঙ্গেই প্রসাদ দেব আমি। হ্যাঁ রে দুর্গা, প্রসাদগুলো এদিক থেকে নিয়ে যা, নিয়ে বাচ্চাদের দিয়ে দে তাড়াতাড়ি। বাবা বসে পড়ি, প্রসাদ খেতে যাব, খুব মজা হবে। হ্যাঁ চলে আয়, তিনজন একসঙ্গে বসে প্রসাদ খাবো, কিন্তু খুবই মজা হবে। ঠিক বলেছিস, আমার কাছে বাঁশি আছে, আমি বাঁশি বাজাবো আর প্রসাদ খাবো। খুব এই নে প্রসাদ নে, আমি প্রসাদটা তুলে দিচ্ছি, তুই ওদের দিয়ে দে, তারপর আমরা খাবো। এখন তো সবাই প্রসাদ খাবে জন্মাষ্টমী। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট